নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বিস্কুট খারাপ। পূর্ব বর্ধমানে মাঠ ধরে মৃত্যু চায়ের দোকানদারের। হ্যাঁ, এই তুচ্ছ কারণে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুল এলাকায় এক চায়ের দোকানদারের শেষ পর্যন্ত মৃত্যু হলো। কেন? না, বিস্কুট খারাপ, বিস্কুটের মান খারাপ। এই নিয়ে বচসা বাঁধলে চায়ের দোকানদারকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেললেন এক ক্রেতা। কেননা বিস্কুট খারাপ, বিস্কুটের মান খারাপ। আপনারা ভাবতে পারেন এমন ঘটনাও ঘটে। এখন 2025, আজকে আমরা কোথায় পৌঁছচ্ছি? বিজ্ঞান কোথায়? নতুন নতুন আবিষ্কার হচ্ছে। শিক্ষা, প্রগতি, সম্ভাবনা একদিকে, আর একদিকে এই আমাদের মনের অন্ধকার, অজ্ঞতা, ঔদ্ধত্য, দাদাগিরি, নীচতা, বোধ, বিবেক সব জলাঞ্জলি দিয়ে এই আর এক দিক ভাবা যায়। আপনারা ভাবতে পারেন 2025-এ দাঁড়িয়ে একটা সামান্য বিস্কুট চায়ের দোকানে একজন ক্রেতা গেছেন, তিনি একটি দোকানে চা খাচ্ছেন, বিস্কুট নিয়েছেন, বিস্কুটের মান খারাপ, তার জন্য বচসা হলো। এই বচসার জেরে তা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যে বাঁশ দিয়ে পিটিয়ে সেই চায়ের দোকানদারকে এমন মারলেন যে তার মৃত্যু ঘটল। আমরা কোথায় বাস করছি জানি না। মনস্তত্ত্ববিদরা কি বলবেন? সেই আমরা তো মহাজনেদের কথা, মনীষী বাক্য আমাদের বইয়ের পড়া কিছুই আর কাজে লাগেনি। মহাজনেরা বলে গেছেন না, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। মেনে নিচ্ছি তর্কের খাতিরে হয়তো বচসা খানিকটা জোরালোই হয়েছে, মেনে নিচ্ছি। চায়ের দোকানদার নিশ্চিত করে খানিকটা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, খারাপ বিস্কুট দিয়েছেন ভালো বিস্কুট বলে। কিন্তু তাই বলে কি তাকে মেরে ফেলতে হবে? আমাদের চলার পথে এরকম তো কত ঘটনার, কত সমস্যার সম্মুখীন হতে হয়, ভাবতে পারা যায় না। আজকে খবরের কাগজে একটি প্রথম শ্রেণীর দৈনিকে এই খবরটি এসেছে। আপনারা অনেকেই জানেন, নিশ্চয়ই পড়েছেন। আপনাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। কোথায় বাস করছি? আমাদের তো
আবার নতুন করে ওই যে বারবার বলি চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ আমরা। আমাদের মানবতার পাঠ নিতে হবে। আমাদের সর্ববিধ যে অহংকার, যে লোভ, যে ঔদ্ধত্য, যে দাদাগিরি, যে নেতাগিরি, হিংসা, এসব গঙ্গার জলে ডুবিয়ে দিয়ে নতুন করে মনুষ্যত্বের পাঠ নিতে হবে। আশ্চর্য হয়েছি, যিনি চলে গেলেন, মারা গেছেন, সে তো একটা কষ্ট বেদনা রয়েইছে, কিন্তু ভীষণভাবে আশ্চর্য হয়েছি, বিস্মিত হয়েছি। কোথায় বাস করছি আমরা? কি সব ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তো ঠিক আছে, আজকে আপনাদের এই খবরটি একটু শেয়ার না করে পারলাম না। যদিও এবারও সুখের খবর নয়, আমরা সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়েছিলাম, এবারও সুখের সময় নয়, পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল কার্নিশের কার্নিশ, পা থেকে মাথা পর্যন্ত টলমল করে। সত্যি এবারও সুখের সময় নয়। যাই হোক, আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। এই পর্বটি ভালো লাগার কথা বলবো না, এই পর্বটি শুনে যদি আপনাদের মনে হয় কিছু বলার আছে তাহলে বলবেন। আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে, আপনারা জানেন। আর কি বলবো, এই আবারও সেই মনীষী বাক্য বলবো, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। রামকৃষ্ণদেব বলেছিলেন না, তোদের চৈতন্য হোক। আমাদের আবার নতুন করে এই সমস্ত চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে পাঠ নেবার সময় এসেছে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।